মোশাররফ করিম মানেই ভিন্ন মাত্রার কিছু। বহু আগেই নানান চরিত্রে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, সিনেমা কিংবা ওটিটি সব স্তরেই সমানভাবে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা। একের পর এক থ্রিলার কন্টেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এদিকে ঈদে মুক্তির অপেক্ষায় মোশাররফ করিমের ছবি চক্কর 302। শাকিব, নিশুদের সঙ্গে এবার ঈদের প্রতিযোগিতা করবে ছবিটি। ইতোমধ্যে ট্রেলারে বেশ সাড়াও ফেলেছে এটি। শনিবার 29 মার্চ অনুষ্ঠিত হয় সিনেমার প্রিমিয়ার শো, আর সেখানে হুইল চেয়ারে হাজির হলেন মোশাররফ করিম, যা বেশ চমকে দেয় সবাইকে। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্স নির্মাতা শরফ আহমেদ জীবনের ঈদের সিনেমা চক্কর 302 এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। কিন্তু এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম যখন প্রবেশ করলেন, তখন তাকে দেখে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। কারণ অন্য দিনের মতো স্বাভাবিক ছিলেন না তিনি। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন এই অভিনেতা। প্রথমে মোশাররফ করিমকে দেখে অনেকেই মনে করেছিল এটি হয়তো সিনেমার প্রচারণার একটি অংশ। মোশাররফ করিম ও নির্মাতা শরফ আহমেদ জীবন জানালেন, এটি সিনেমার প্রচারণার কোনো অংশ না। বাস্তবে তার পায়ে ফোড়াজনিত কারণে অস্ত্রোপচার হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. মোশাররফ করিম বলেন, এখানে উপস্থিত হয়ে আজ সিনেমাটি যারা দেখলেন তারাই বলতে পারবেন এটি কেমন আছে। তবে আমি এটুকু বলতে পারি, সবাই দারুণ অভিনয় করেছেন, কারণ জীবন সবার থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন। এছাড়া এখানে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন, তারা কিন্তু কোনো অংশেই কম করেনি। ওদের নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।